আমাদের একজন ইয়াং নেতা আমাকে বলেছে কিছু মাদকের কথা বলবো। আমি তোমাদেরকেও বলবো ভাই, আমি তোমাদেরকে কিন্তু বলেছি যে তোমরা কিন্তু এলাকায় থাকো, তোমাদের জানা উচিত কারা কারা এটার সাথে সম্পৃক্ত আছে। আমি তোমাকে বলছি না, আমি আমারই এক ইয়াং নেতার থেকে আমি লিস্ট পেয়েছি, 19 জনের একটা তালিকা দিয়েছে তুমি সেখানে। এটা আমরা বিভিন্নভাবে আমি ক্রস চেক করেছি, আমি শুনেছি যে এরা কোনো না কোনো ভাবে বল। কিন্তু এখন সবচেয়ে বেশি ভাবে আলোচিত হয় যে নামটা, সেই নামটা কিন্তু তোমরা দাও। তাহলে তোমার এই 19 জন কিন্তু ভেস্তে গেল, তোমার টোটাল ইনফরমেশনটাই আমার কাছে রং হয়ে গেল। কারণ ওই তোমার সঙ্গে কোনো না কোনো ভাবে তোমার সম্পর্ক আছে। তাহলে এইভাবে হলে তো তুমি মাদকের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ দেবে? তাই এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো যে ভাই, মানুষ চলার পথে ভুল ভ্রান্তি নিয়েই তো মানে মানুষের ভুল হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ভুল থেকে পরিত্রাণ আমাদেরকে পেতে হবে, ভুল থেকে আমাদেরকে শুধরে আসতে হবে। সেটার জন্য তো আমাকে প্রতিজ্ঞা করতে হবে। এখন যে কথাটি আমি আমার নেতৃবৃন্দের সঙ্গে মাঝে মাঝে আমি বলি এবং ইদানিং একটু বেশি বলি যে আমরা যেই এটা করি না কেন, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন, আমাদের সেক্রেটারি সাহেব বলছেন না, একজন নেতা বলছেন যে ওই আমলের বেটা বেশি হয়েছে, ওই আমলের বেটা বেশি হয়েছে জন্য এখন এটা হবে, এরকম কেন আমরা এটা চিন্তা করবো? এ আমরা কিছুই হতে পারে না। এবার আমি আপনার চাইলে এক্ষুনি বন্ধ করা সম্ভব। ওই আমলের কথা আমরা শুনবো না, আমরা তো ওইটার জন্যই জনগণ আপনাদেরকে এইভাবে সমর্থন দিয়েছে। কাজে আমরা বিগত সময় যেটা হয়নি হয়েছে, যেটা ভালো কিছু হয়েছে সেটা যেমন আমরা নিব, খারাপ যেগুলো হয়েছে সেগুলো আমরা বিচার করব, সেটা আমরা প্রতিরোধ করব। আমাদের একদম স্পষ্ট মেসেজ, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, জুয়া, মাদক, সন্ত্রাসী, মাস্তানি, গুন্ডামি, দখলবাজি, দাদাবাড়ি, এগুলো একেবারে চিরতর বন্ধ।